যদি তাই তুই বলি আমার খোলার লাগছেন জেলায় কইসলাই তো জামাই মারতো না আমি কইতে তো কইসলাম হইতে যাও গা উচিত জানো হচ্ছে মানে না আমার জামাই তাহলে ঘুরে তোমারে মানবো ওকে এইভাবে আমি বলবি কেন্দ্রের বাড়ি দিলি ভয় আছি আমি জানি যে আমি কি যন্ত্রণা পাচ্ছি আমার নামে পিছা খালি এলাকাত না যারা মহান সংসদ আমার নামে পিছা স্পিকারের দ্বারা পিছা প্রধানমন্ত্রী দ্বারা পিছা আমার নামে এদের পিছা আর জানা নেই আমার অপরাধটা কিরকম জানা নেই অপরাধ হইল 4 মাসে আমি আমার এলাকার মানুষের লেগে বরাদ্দ পাইছি 29 কোটি টাকা কয় টাকা আর আমি ভাবছি যে এইটা জনগণের টাকা জনগণকে বুঝাই দেবে এটা মানে আমার বাপের টাকা নেই না আমার মনে বাপের টাকা যদি চাহিদা লিখি আমি ভাবলাম জনগণের টাকা আমি আইয়া ফেসবুক মিটিং তার কইয়া দিচ্ছি যে ওই টাকা পাইছি তাড়াতাড়ি আই নিতে কত হইয়া রাস্তাঘাট তাড়াতাড়ি সব দেওয়া দিতে নাই কিন্তু আমার নামে বিচার হইল ওই এক এমপি আছে কিছু বলবো বিচার দেওয়া হয় বা আমি বেলে ই খবর বেলে মানুষের জানাই দেওয়া যাবে এরা ইজ্জত পাবে না এরা ইজ্জত পাবে না এরা এলাকার মানুষে বেলে কয় ওই মেয়ে বেরিতে মনে হতো দেখা পাইছে তুমি দেখা পাইছো লুকাইছো এর লাগে আমার নামে বিচার আমি চিন্তা করলাম যে এমন এক দেশে জন্মাইছি যে দেশ মানুষের টাকা মানুষের দিবার লাগে একটা পুরস্কার পাইবার কথা এখানে আমার সংসদ ভবন আমার বিচারের মুখোমুখি হল লাগে কত খাট আছে দেশ কেমনে আছে ভালো একটা বল এবার আমিও কইয়া দিছি রে বাবা 360 জন আউলিয়ার এলাকা হইল সিলেট আগে খালি নাম উঞ্চ আউলিয়া কিতা কয় এবার দেখতে যাবে কুতুবুর আউলিয়া বলতে তালটা কিতা করাই বাংলাদেশের মধ্যে আমি কইতাম না নির্বাচনের আগে যে কোন না কোন আউলিয়ার রক্ত তো আমরা শরীর থাকতেই পারে আর যদি থাকতে থাকে চার ভাই ভাই যে 360 জন আউলিয়া সার বলারের নেতৃত্বে যে সিলেট আসছে কিভাবে সিলেট করতেছে এরা শরীর কিনা রক্ত এবার চার ভাইয়ের ব্যবস্থা সম্বন্ধ তো দিন এমপি আছে উনকার জায়গানে যাই মাইসে মায়ের কিছু বরাদ্দ দেয় আমার কি কমাল দেখুন এমপি ওই দৌড়িয়া গেছি মন্ত্রণালয় ভাবলাম যে উনকা বরাদ্দ নামলে মাইসে বলবো তোমার বানাইছি টেকা কই যা জিগাইলাম আসেনি খুঁজতা বেড়া চুগাই কয় আরে আপনি তো অনেক ভাগ্যবান আমি কি দিচ্ছে কয় 2 কোটি পাওয়া গেছে আমি ওইটা কোন 2 কোটি নেয়া এটা হয় এটা আপনি এমপি আগের 2 কোটি আমি ওই আগের এমপি যে আছে বেটায় নিচ্ছে না হয় বেটায় তো এটা সময় পেয়েছে না বেটা এত ব্যস্ত আছি ওই মসজিদ মাদ্রাসা মন্দিরের লেগেছে 2 কোটি টাকা রয়েছি কি বেটা আনতই মনে নাই আর আমি খবরটাও নিয়ে ভাবলাম দেশ না করে তাড়াতাড়ি আমি জানি কতলা মানুষ আমার লেগে বাড়ছে বলিছে কিভাবে আগে সংসারটা চলছে বুঝছেন না আপনারা কিভাবে চলছে আমার মানুষ গ্রামে বইরা শেষ ওই এরপর আপনারা মনে আসেনি আমি আসলাম আমেরিকা এমপি গেছি আমেরিকা দেখি আমার মানুষের বিচার দিতে আছে গালাগালি ভর্তা চোখা কারেন্ট দেখা মনে আসেনি ওই আমেরিকার থেকে বই কইলাম রে কারেন্ট নিও না খামড়াইলি মরে কারেন্ট রে ওই বললে বিদ্যুৎ একটা আর পাইছে যে রে এবার রে অন্য 3 এমপি এর কিন্তু জাল বেশি নেই আপনি দেখবেন নেতা যদি জাল হয় নেতা যদি সৎ হয় নেতা যদি মাল বাঘ না বসায় তো এই নেতার আওয়াজের মধ্যে এক ধরনের শক্তি আছে ওই এমন আওয়াজ দিলাম উনকাতি কারেন্টটা কম দিন না আমি কইছি রে বাবা এরা তো নয় এই যে এখন কারেন্ট কম নেই উনকা থেকে শুক্র শনি হইলে জীবন হলে না মনে করে এমপি বাসাত্রী আমারও কদিন আগে মানছে কইছে বাবা তুমি যাইও না বাড়ির ত্যাগ গেলে কারেন্ট নেগা উনকা আমি টাকা চাইলে তখন লাগে এখানে তখন লাগে আমি
মুরগি যেভাবে বাচ্চারা ফাঁকার ভিতরে রাখে, আমি কথা দিচ্ছি যতদিন এমপি আছে আপনারা ফাঁকার ভিতরে রাখবো। এই যে দেখুন কইলাতে বাথরুম নাই বাজারে, এত বড় একটা বাজার, শানখোলা বাজার, এত বড় বড় নেতা আইলা গেলা আপনারা সংবর্ধনা দিলা, খেললে কি একটা বাথরুম নাই? আমি 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 বাবুল মেম্বার, আমাদের বাচ্চু ভাই, তারারে কইয়া গেলাম জায়গা কোনানো করবা আসেনি, আগামী 1 মাসের ভিতরে আমি এইখানের বাথরুম আমি উদ্বোধন করে দিতাম। টেকা দিব, আমি টেকা মাইরা দিতে না চাইলে টেকা যে কিসব মুরাদ দেয় রে ভাই, আপনারা ভাবতারেন টেকা ভাই ওই ব্যারিস্টারে। একদিনে জননেত্রী শেখ হাসিনা আমার সংসদের ভিতরে জিগাইলা, আমি তাই একটা বই দিছি পরে তাই না আমার জিগায় যে নেত্রী, আমি বললাম নেত্রী আমি তো সিলেটের বন্যা 107টা বাড়ি বানাই দিছি, নেত্রী আমার জিগায় অত টেকা পাইলা এখন, হইল অত টেকা পাইলা এখন, তাই ভাবতেন যে কোনো লাইন একটা করে নিছি না, তা আমি তখন আমি নেত্রীরে উত্তর দিছি, নেত্রী আপনারা তো সারা বিশ্বের কেউ একটা টেকা দিল না, তে আপনি পদ্মা সেতু বানাইলা সামনে। তখন নেত্রী বলছে নেত্রী ভিতরে যদি দেশপ্রেম থাকে আর মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্টে যদি আপনার মন খান্দে, তাইলে নেত্রী টেকা কোনো বিষয় না। আপনি যেভাবে পদ্মা সেতু বানাইছেন কিভাবে আমার এলাকাতে আমি 107টা বাড়ি বানাইছি। নেত্রী অবশ্য বুঝছেন যে ইগুলা শৈল্য কারেন্ট আছে, কারণ অনেকে এইভাবে মাতে না। আমি এখন রাস্তার যে শানখোলার যে রাস্তা ইটাকা খান, এটারে কদিন আগে আমি এমপি বার আগে কটা ইটুট ফলাইতে পাইনি, মনে আছে নি? এই আইতাছে পানির সময়, এখন দেখবা দেড় পানিটা কই গেল, এবারে টমটম লইয়া যাইব মানুষ আর লঙ্গি উতলাই আমারে গেলিব, আর আমার বাপ মা ফিরলিয়া আমি শর্মাই আম্মার সাথে মাতি যা, আম্মা কইবা উঠে তোরা এমপি বানাইতে মেন লাগবে, মাইসে থেকে লঙ্গি উল্টাই আমাতে আমার গেলিয়ায়, নেতা হতে যদি বুঝতো দেখলাই গেলিয়ায়, একটা গাছ আর পড়লো, সিএনজিটা গাছ আর পড়লো, টমটমটা গাছ আর পড়লো, নেতার বাপ মা তুলে গেলিয়ায়, আর নেতা হতে মনে করে যে দেখলে যে সালাম দেয় মনে হয় বিরাট ভালোবাসে, আসলে ভালো হলো বাসে না, বিপদ বুঝা বিপদ বুঝা। এখন এই জায়গার মধ্যে এই রাস্তাটা ঠিক করতে গেলে আগে পানি নিষ্কাশন হইব, ড্রেন লাগবো, ড্রেন হইলে আপনারা আবার গড় তুলতে তুলতে এমন ভাবে দৃঢ়জনে বন্ধুত্ব করছেন, ভাগিটা যা হই নাই, আপনারাও কিছু রাস্তা আছে একবারে কোনো আপনারা যে একবারে বিশ্বাবো না, তবে আমি একটা ব্যবস্থা নিব, কিছু মন খারাপ হইতে পারে, তবে আপনারা বৃহত্তর স্বার্থে আপনারা কিছু উন্নতি হইব, এটা আমি কিছু করবো। তুমি ইতি দরকার তোমার কথা না, ভিত্তিটা কিছু কিছু লোক আছে কবে ইচ্ছারে কোনটা করবো আল্লাহ জানে। আর আমিও আমি টাকাবের মধ্যে অনেকে কয় বুট কমবো, আমি বললাম যে বুট চাইবো যে এটা বুঝা এখন না, এমন তো হইতে পারে আগামী 29 সালকে হইতাম পারি যে ভাইটা বিমাল খান যার এমন ধরে দিলেন, হ্যাঁ যে পরিমাণ গাম বাড়ার পয়সা, আমার একটা বিশ্বাস, আমার দুদকের বয় খেদায় দেখাইতো, আমি নিজে তো তার ভাই যখন দুদকের মধ্যে থাকি 500 লোক গিয়া ফকাত করে দেয়, আমরা বাসাটা যাই না, গিয়া দেখুন কিতা অবস্থা, হাজার হাজার মানুষের সমস্যা, দরজায় মর্যায় বাইঙ্গিয়া, আমরা ভাবুকা আমার ভাই বইনা নিলেন কেউ আয় না, পয়সা কামড়ে আছে, কারণ এরা তো বুঝতে পারছে ভোট দিতে আইবই, বেটারকে অধিকার তুই দিতে নেই, আর ছিল এমন মানে আমার তো এই ইগল ভাই আমার কইতে নিতে মারি দিতে, আমি এমনিও কইসাম আর কি 200 তুলবার লেগে যে ইগল মারবা কেমন ভাবে মারবা কইজাত মারবা, আমি যেন ঠার ভাই
আর এমন এক চার ভাড়া দিছে নুকা আমি হলটা থুকাই হই না এমন খালা হল দিছে। আচ্ছা যাই হোক, তোমার এই কিনা গেল বাথরুম গেল দাঁড়ান। তারকারি বাজার, তারকারি বাজারের লেগে একটা আমি প্রতিটা বাজার একটা করে 3 তলা মার্কেটের লেগে তদবির করতেছি। সোনারঘাট বাজার, আসামপাড়া বাজার, শানখোলা বাজার যদি একটা 3 তলা হয়ে লাগান যায়, 1 তলা মাছ, 2 তলা সবজি, 3 তলা এইভাবে হলন যাইব, ভদ্রলোকের মতো হইব। ঠিক আছে না নি? আপনারা চিন্তা করেন না আমি যাইবার আগে কেমন তাল ধরে যাইব, ফরেন নেতা যাই না এইবার তাই তার ভাইবা। হ্যাঁ ওইটাকে যে পরে যায় না এইবা তাই তার ভাইয়া দিবা কত মাসে। আমি শুনুন, এখন আপনাদের লেগে দোয়া করি, আমার লেগে দোয়া করি। নকল সময় আইতাম পারি না, আগে তো খালি সোনারঘাট লিয়ে টানছি। উনকা তো মাধবপুরের শপথ নিয়েছি যে একটা ইট সোনারঘাট লাগাইলে একটা ইট মাধবপুর লাগাইতাম, নাইলে তো বেইমানি জায়গা। এখন এর আরো 11টা ইউনিয়ন, আমরা তো 10টা, এর আর 11টা, একটা বেশি। আমার এম দিও যখন লাগে কুলাই উঠতাম পারি না। আপনি বিশ্বাস করবেন আজ কদিনের মধ্যে এইটা 6 নম্বর গেঞ্জি ফেলে বুঝছেন নি, ভিতর গাইমিয়া বিচা জায়গাতে এইটা বদলাই না, ঠান্ডা লেগে জায়গা। মানছে আগের নেতা হলে দেখছি একটা ভাইঞ্জা এই বুঝে এরা বার হইছে, এই ইজোর বালা হইরা কামছে না। আমি পাঞ্জাবি লাগাইতাম, অত পাঞ্জাবি আমার নাই। আমি দেখি যে আপনি যদি খামলা হই, খামলায় কিন্তু অত বালা পোশাক করতে পারে না। আপনি যে কোনো খামলা হই আর বালা পোশাক করে